আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে অভিনব প্রতারণা, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসছে সৌদি, নির্মাণ ও পর্যটন খাতে বাড়ছে কর্মী চাহিদা। সৌদিতে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল মাইনাসে। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, ফের আরব ইসরায়েল যুদ্ধের শঙ্কা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। অনলাইন প্রতারণা থেকে বেঁচে থাকতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি দূতাবাস লক্ষ্য করেছে কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফর্ম পূরণ, বাংলাদেশ দূতাবাস রুমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ সহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। তবে এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দূতাবাস। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 2017 সাল থেকে দেশটির জ্বালানি তেল বহির্ভূত খাত ধারাবাহিকভাবে প্রতি বছর 4 থেকে 5% হারে বেড়ে চলেছে। অর্থনীতিবিদদের মতে 2024 সালে সৌদি আরবের জ্বালানি তেল বহির্ভূত খাতের প্রবৃদ্ধি 4.4 এবং তা 2025 সালে 4.6% পর্যন্ত হতে পারে। এর ফলে কর্মীর চাহিদাও বাড়ছে দেশটিতে। সৌদি 2034 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে। এই মেগা ইভেন্ট দেশটির অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশলে আরও বেশি গতির সঞ্চার করবে বলে আশাবাদী বিশ্লেষকরা। সৌদি আরবের আবাসন, অবকাঠামো ও পর্যটন খাতে বাড়তি কর্মকাণ্ডের মাধ্যমে এটি সম্ভব হবে। গত মাসে রিয়াদের 92,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন কিং সালমান স্টেডিয়ামের ডিজাইন পরিকল্পনা উন্মোচন করা হয়েছে। এই স্টেডিয়ামে 2034 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। এটি বিশ্বকাপের জন্য নির্ধারিত 15টি স্টেডিয়ামের মধ্যে একটি। 4টি এরই মধ্যে নির্মিত হয়েছে, 3টি নির্মাণাধীন এবং 8টি পরিকল্পনা পর্যায়ে রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে বিপুল সংখ্যক কর্মী চাহিদা রয়েছে সেখানে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। শৈত্যপ্রবাহে অভূতপূর্ব এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছে সৌদি আরব। মরুভূমির যে দেশ পরিচিত বালু ঝড় আর লু হাওয়ার উত্তাপের কারণে ঠিক সে দেশে অভূতপূর্ব বরফের দেখা মিলেছে। দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তাপমাত্রা -3 ডিগ্রিতে নেমেছে। গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, রোববার সৌদি আরবের উত্তরাঞ্চলে অস্বাভাবিক শৈত্যপ্রবাহের দেখা মিলেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভূতপূর্ব সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আল জাউফ প্রদেশের টাবারজালে চলতি বছরে প্রথমবারের মতো পানি বরফে পরিণত হয়েছে, যা অঞ্চলের অন্যতম বিরল ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে বোতল থেকে পানি ফেলার সঙ্গে সঙ্গে তা বরফে পরিণত হচ্ছে। এছাড়া উত্তর সীমান্ত প্রদেশ তুরাইফের সর্বনিম্ন -3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল কুরাত ও আল জৌফ অঞ্চলের -1 ডিগ্রি, রাফায় 0 ডিগ্রি, আরারে 2 ডিগ্রি, হাফার আল বাতেনে 3 ডিগ্রি, তাবুক এবং হাইলে 4 ডিগ্রি, বুরাইদাহুতে 6 ডিগ্রি এবং রাজধানী রিয়াদ ও আবহায় 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফের তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমেছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরাঞ্চলের কিছু এলাকার তাপমাত্রা 0 থেকে -3 ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিকে ঘিরে নতুন এক খেলায় মেতে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল সপ্তাহে সিরীয় অংশের গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এখন এই নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন নেতানিয়াহু। এভাবে অন্যায় সুযোগ নেওয়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আরব বিশ্বের নেতারা। ইসরায়েলের এমন পদক্ষেপে ক্ষুব্ধ ওমান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক। এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে দেশগুলোর সরকার। সৌদি আরব বলছে, সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টাকে নস্যাৎ করে দিচ্ছে ইসরায়েল। সিরিয়া থেকে ইসরায়েলের দখল করা গোলান মালভূমি নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে রিয়াদ। আগে থেকেই কৌশলগত গুরুত্বপূর্ণ গোলান মালভূমির ওপর নজর ছিল ইসরায়েলের। 1967 সালে 6 দিন ব্যাপী আরব ইসরায়েল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশই নিজের দখল করে নিয়েছিল তেল আবিব। পরবর্তীতে 1981 সালে দখল করা ওই অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয়। এবার বাশার আসাদের পতনের পর আবারও সুযোগ বুঝে সীমানা বাড়েছে ইসরায়েল। ইসরায়েলি সরকার বলছে, গোলান মালভূমিকে শক্তিশালী করলে ইসরায়েলও শক্তিশালী হবে। আরব দেশগুলোর ভাষায় গোলান মালভূমি সিরিয়ার অংশ, এটা তারা জোরালোভাবে বিশ্বাস করে। তাই এই অঞ্চলের অবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টা বাতিল হিসেবে গণ্য হবে। আরব দেশগুলোর এমন হুঙ্কারে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধের ঝনঝনানি শোনা যাচ্ছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে অভিনব প্রতারণা, প্রবাসীদের সতর্ক করল দূতাবাস। তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসছে সৌদি, নির্মাণ ও পর্যটন খাতে বাড়ছে কর্মী চাহিদা। সৌদিতে অস্বাভাবিক শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামল মাইনাসে। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, ফের আরব ইসরায়েল যুদ্ধের শঙ্কা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।